নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা। আমি আজকের বানাবো আমড়ার টক ঝাল মিষ্টি রেসিপি। আমড়ার টক ঝাল মিষ্টি রেসিপি বানানোর জন্য আমি এই আমড়াগুলো নিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি আচার। এবার আমড়াগুলো ভালো করে ধুয়ে কিভাবে কেটে নেব আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে এইভাবে কেটেছি। ধুয়ে ভালো করে আগে আমড়াগুলো মুছে নিতে হবে। দেখুন, গোটা জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ধনিয়া নিয়েছি, জোয়ান নিয়েছি, মৌরি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে। পুরোভাবে গুঁড়ো করা যাবে না, গোটা গোটা রাখতে হবে কিছুটা। এখানে বাতাসা নিয়েছি। এবার এই মশলাগুলো গরম তাওয়াতে একটু গরম করে নেব, ভেজে নেব। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে দেখতে হবে যে পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাগুলো তিতো হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মশলাগুলো শিলের মধ্যে দিয়েছি, এবার এগুলো গুঁড়ো করে নেব। মশলাগুলো এইগুলোই এইভাবে গুঁড়ো করেছি। দেখুন, গোটা গোটা আছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। দিলাম আমড়াগুলো দিয়ে দিলাম। আর হলুদ দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম। আমড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমড়াগুলো উঠিয়ে নিয়েছি। গরম কড়াইতে বাতাসাগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আখের গুড় অথবা চিনিও দিতে পারেন। এবার বাতাসাগুলো গলিয়ে নেব। দেখুন, বাতাসাগুলো এইভাবে গলিয়ে নিয়েছি। এবারে আমড়াগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমড়াগুলো ফোটাবো একসাথে, সাথে সাথে। দেখুন, আমড়াগুলো গুড়ের সাথে ফুটছে, বাতাসার গুড়। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আচারটা সেদ্ধ হয়ে গেছে ও বাতাসার সাথে মিশে গেছে। এবার মশলাটা ছড়িয়ে নেব। বন্ধুরা, মশলাগুলো ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।